মক্কার জমিনে খানা নাই, পানি নাই, বৃষ্টি নাই, ফসল নাই, দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের মধ্যে একজন আল্লাহর গোলাম যুবক, একদিন দুদিন প্রায় 3-4 দিন হয়ে গেল, খানা নাই। ডানে বামে খুঁজতেছে, খানা নাই। হজের মৌসুম চলতেছে, বান্দা হজও করতেছে, কিন্তু খানার উপবাস, মক্কায় দুর্ভিক্ষ। একদিন বান্দা হোটেল নিজের বাসার থেকে বাইতুল্লাহর পথে যখন যাচ্ছে, বাইতুল্লাহর কাবার আর চতুর্পার্শ্বে তখন এত খোলামেলা ছিল না, এত সুন্দর সাজানো ছিল না। আল্লাহর গোলাম যুবক রাস্তায় চলতে গিয়া বাইতুল্লাহর কিনারায় দেখে একটা রেশমি কাপড়ের মধ্যে কি যেন পড়ে আছে, পোটলা পড়ে আছে রেশমি কাপড়ের। আল্লাহর বান্দা যুবক রেশমি কাপড়ের পোটলাটা দেইখা, রেশমি কাপড় বড় দামি। আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে জান্নাতি মেহমানদের আল্লাহ রেশমি কাপড় দিয়া সাজায় দিবে। আল্লাহর বান্দা রেশমি কাপড়টা দেখিয়াও ধরে না, কার না কোন জিনিস ধরিয়া আবার বিপাকে পড়ে যায়। কিছু দূর রেখে আবার বান্দা চলে গেলেন। হঠাৎ মনের ভিতর একটা খেয়াল আসলো। কি খেয়াল? যদি আমি এই রেশমি কাপড়ের অংশটা ফেলে যাই, ভেতরে কোনো মূল্যবান জিনিস থাকতে পারে, কোন চোর ডাকাত যদি পায় আমানতের খেয়ানত করবে, এটা তো মারাত্মক অবস্থা হবে। আমি আল্লাহর বান্দা মনের নিয়তটা খাঁটি কইরা যদি আমি আমানতের সাথে যেই লোকটা হারায় গেল, যার জিনিসটা হারিয়ে গেছে, তার হাতে পৌঁছাইয়া দিতে পারি, আমি আল্লাহর কাছে অনেক অনেক আমি বরকত পাবো, অনেক পুরস্কার পাবো। এই ভাবনা নিয়া যুবক 3 দিনের না খাওয়া ক্ষুধার যাতনায় বান্দা অনেক কষ্ট করিয়া পেছন দিকে আইসা রেশমি কাপড়ের অংশটা হাতের মধ্যে নিয়ে ডাইরেক্ট বাসায় চলে গেল। রেশমি কাপড়ের অংশটা খুলিয়া ভেতরে তাকায় দেখে সুন্দর একটা স্বর্ণের হার। এমন সুন্দর হার, ওই হারের মধ্যে আবার পেঁচায়া পেঁচায়া 300 মুক্তার দানা দিয়া এক সুন্দর পেঁচানো, সুন্দরভাবে সাজানো। আল্লাহর বান্দা স্বর্ণের হার পেয়ে বড় খুশি, আবার অন্তরে ভয়, না জানি আবার আমার হাতের থেকে এটা খেয়ানত হয়ে যায়। আল্লাহ তুমি যথাযথ পৌঁছায় দেওয়ার রাস্তা খুলে দাও। এরে নবীর উম্মতের দল, রেশমি কাপড়ের মধ্যে স্বর্ণের হার পাইল, আবার 300 মুক্তার দানা দিয়া পেঁচানো, ঘরের মধ্যে হেফাজতে রাইখা এইবার কে হারাইলো, হারানো ব্যক্তির তালাশে ঘুরতেছে মক্কার ভেতর। হঠাৎ করে আওয়াজ পায়, কে যেন ডাক দিয়া বলতেছে, আমার একটা স্বর্ণের হার হারানো গেছে, কেউ যদি পাও আমার হাতে দেওয়া। পাগড়িওয়ালা ডাকে আর বলে, আল্লাহর বান্দা যুবক পাগড়িওয়ালার কাছে গিয়া বলে, হযরত কি হারানো গেছে? বলে স্বর্ণের হার। কেমন? বলে রেশমি কাপড়ে পেঁচানো। আর কি? বলে স্বর্ণের হাতে মুক্তার দানা লাগানো। বলে আমার সাথে হাতটা দেন, আমার সাথে চলেন। বুজুর্গ পাগড়িওয়ালাকে নিয়ে নিজের বাসায় চলে গেলেন, স্বর্ণের হার রেশমি কাপড় সহ তার হাতে দিলেন। কয়দিনের না খাওয়া? 3 দিনের না খাওয়া। 500 টাকা রাস্তায় পাইলে ছাড়ে না বাঙালি। এত বড় দামি বয়ানে আইসাও আর একজনের মোবাইল চুরি করিয়া মুসলমান বাড়ি যায়। ওই যুবক 3 দিনের উপবাস। ওই পাগড়িওয়ালা বলেছিল যে আমার হারানো হাতটা ফিরায় দিবি, তাকে আমি 100 টাকা দান করে দিব হাদিয়া। যুবক মালটা তার হাতে আমানত দিয়ে এবার বিদায় নেয়। এখন বুজুর্গ বলে হাদিয়া নেও। বলে আমি এখন এর বিনিময়ে হাদিয়া নিব না, আমি চাই আমার আল্লাহ দিবে। বলে হাদিয়া নেও। বলে না, হাদিয়া হিসাবে এই মুহূর্তে নিব না। 3 দিনের না খাওয়া, হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত। তারপরও যুবক নিলেন না। তাকওয়া কার ভয়? हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम।
একটা দিয়ে চলে গেল। পাগড়িওয়ালা বুজুর্গর দিলে বড় আফসোস, এমন একটা সৎ ছেলে কে যে আমাদের হার ফিরায় দিল, হাদিয়াও নিল না। যুবক বাইতুল্লাহর কিনারায় বইয়া মন ভরে তার জন্য দোয়া করলেন। শেষ হয়ে গেল। যুবক কাফেলা নিয়ে বাড়িতে রওয়ানা। বিমান নাই, রকেট নাই, তখন তো স্টিমার, নদীপথে সফর। নদীপথে সফরে রওয়ানা। আল্লাহর কঠিন পরীক্ষা। নদীর ভেতরে যাওয়ার পরে তুফান শুরু হয়ে গেল। তুফানের এক পর্যায়ে স্টিমার পানির নিচে চলে গেল, ডুবে গেল। ওই আল্লাহর গোলাম তাকওয়াওয়ালা যুবক ওই স্টিমারের একটা বয়া ধরে হাত ধরে রাখলো। আল্লাহ পাক নদীর পানিকে হুকুম দিলেন, আমার বান্দাটারে কিনারায় পৌঁছায় দাও। 3 দিনের না খাওয়া বান্দা আল্লাহর গোলাম যুবক পানিতে ভাসতে ভাসতে জংলার কিনারায় চলে গেল। নদীর ওপার উইঠা তাকায় দেখে চতুর্দিকে জঙ্গল, রাস্তা নাই, চলার মতো অচেনা পথ। আল্লাহর বান্দা তাকওয়ার মানদণ্ডে আল্লাহর ভয় নিয়ে রাস্তায় হাঁটে আর আল্লাহর নামের জিকির করে, আল্লাহর জিকির করে। আল্লাহ বলেন, ফাযকুরুনি আযকুরুকুম। যেই বান্দা আমার জিকির করে আমিও তার স্মরণ করি, যে আমাকে ভুলে না আমি আল্লাহ তাকে ভুলি না। আল্লাহর বান্দা জংলার কিনারায় হাঁটতেছে হাঁটতেছে, রাস্তা নাই। কিছু দূর গিয়া দেখে জংলার মাঝখান দিয়ে একটা সরু পথ। যুবক আল্লাহর গোলাম ওই পথ দিয়ে হাঁটতেছে, দেখি কোথায় যাইতে পারে, অচেনা পথে চলতেছে। হেঁটে হেঁটে ভিতরে গিয়া তাকায় দেখে আল্লাহর ঘর, একটা মসজিদ দেখা যায়। আল্লাহর বান্দা মসজিদে ঢুকলেন। নামাজের সময় হয়ে গেল, বান্দা নামাজ আদায় করলেন।